আমরা এতক্ষণ অ্যাটমিক রেডিয়াস নিয়ে কথা বলছি বা অ্যাটমিক সাইজ। এখন যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়নিক রেডিয়াস। এটার মানে অ্যাটমিক রেডিয়াস নিয়ে কথা বলছি, এখন কথা বলবো হচ্ছে আয়নিক রেডিয়াস। আয়নিক রেডিয়াস খুবই সহজ একটা জিনিস আর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, এটা থেকে পরীক্ষার প্রশ্ন মাস্ট আসবে, মানে 1 নাম্বার হইলেও আসবে এমসিকিউতে। আয়ন মানে কি? আয়নিক রেডিয়াস মানে কার রেডিয়াস? আয়নিক রেডিয়াস মানে আয়নের রেডিয়াস। আয়ন কেমনে তৈরি হয় বলো? আয়ন কিভাবে তৈরি হয়? বুঝলো? এই ফার্স্ট বলো, এগুলা এত সময় নেওয়ার কিছু নাই। কোনো একটা ইলেকট্রন অ্যাটম রিলিজ যদি হয়। ইলেকট্রন রিলিজ করে তখন সেটা প্লাস আয়ন হয়, আর কোনো একটা অ্যাটম যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তখন সেটা মাইনাস আয়ন, রাইট? এটাই তো আয়ন, হ্যাঁ হ্যাঁ। এইটাই হচ্ছে আমার আয়ন। তাহলে আমরা বুঝতে চাই, আমরা যদি সোডিয়ামের রেডিয়াসের কথা বলি তখন সেটাকে আমরা কি রেডিয়াস বলতে পারবো? বলতে পারো সোডিয়ামের রেডিয়াস কি হবে? অ্যাটমিক রেডিয়াস। সোডিয়াম প্লাসের রেডিয়াস কি হবে? আয়নিক রেডিয়াস। এই তো, তার মানে বুঝতে পারতেছো যে আয়নিক রেডিয়াস কি। এবার একটা সহজ জিনিস চিন্তা করো, যে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এদের মধ্যে কার অ্যাটমিক রেডিয়াস বেশি ছিল? সোডিয়ামের। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের মধ্যে কার অ্যাটমিক রেডিয়াস বেশি ছিল, কার কম ছিল? সোডিয়ামের বেশি ছিল, অ্যালুমিনিয়ামের কম ছিল। ভেরি গুড, ঠিক আছে। এখন আমার প্রশ্ন এইটা, আমার প্রশ্ন হচ্ছে ম্যাগনেসিয়াম কত হবে? 2+, দুইটা রিলিজ করে। অ্যালুমিনিয়াম হবে 3+। এদের মধ্যে কে ছোট হবে, কে বড়? বুঝতে পেরেছো? এইটা আমরা কিভাবে বুঝবো, এইটা হচ্ছে আজকে এখন আমাদের চ্যালেঞ্জ। এটার জন্য আগে আমাদের কিছু জিনিস জানা লাগবে, ঠিক আছে? এটা আমরা আগে যাই। দেখো, সোডিয়াম আর সোডিয়াম প্লাস, আমি তোমাদের এখানে শর্টকাট বলি, সেটা শেখাই ভালো। দেখো, এখানে ইলেকট্রন থাকে কয়টা? সোডিয়াম ইলেকট্রন আছে কয়টা? 11টা। প্রোটন আছে কয়টা? 11টা। এখানে ইলেকট্রন আছে কয়টা? 11টা। প্রোটন কয়টা? ইলেকট্রন আছে 10টা, প্রোটন আছে 11টা। দেখো তো, বোঝা গেছে? এখানে ইলেকট্রন 10টা কেন সোডিয়াম প্লাসে? কারণ একটা ইলেকট্রন চলে গেছে, রাইট? হ্যাঁ। শিওর? ওকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা বলতে পারি যে সোডিয়াম আর সোডিয়াম প্লাস কার সাইজ বড় হবে? অবশ্যই সোডিয়ামের সোডিয়ামের সাইজ সাইজ। বড় হবে। কেন বড় হবে সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করবো। যদি এটার ছবি আঁকি, চিন্তা করো কিরকম হবে সোডিয়ামের ছবি। এরকম, একটা, দুইটা, তিনটা। বাইরের শেলে একটা ইলেকট্রন থাকে, রাইট? হয়েছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটাকে আমরা এখানে সোডিয়াম লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার সোডিয়াম প্লাসের ছবি আঁকি, এখানে কয়টা শেল থাকবে বলতে পারো? দুইটা। কেন বুঝছো? হ্যাঁ, লাস্টেরটা যেহেতু নাই। এইবার তো তাহলে আর বুঝতে আশা করি কোনো সমস্যাই নাই, যে সোডিয়ামের আকার সোডিয়াম প্লাসের চেয়ে বড় হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে এটা বুঝলেই হবে, মনে রাখতে হবে না, বুঝতে পারলেই হবে, এমসিকিউ তো আসতে পারে। ক্যাটায়ন ইজ লার্জার দেন প্যারেন্ট অ্যাটম। ক্যাটায়ন ইজ লার্জার দেন
সরি, লার্জার হবে না স্মলার হবে? স্মলার। ক্যাটায়ন ইজ স্মলার দেন প্যারেন্টেড। দেখো হয়েছে কি, বোঝা গেছে যে আমাদের যে ক্যাটায়নটা তৈরি হচ্ছে, এই যে ধরো সোডিয়াম হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস ক্যাটায়ন, এটা ওর যে প্যারেন্ট অ্যাটম, ওর প্যারেন্ট অ্যাটম কে ছিল? সোডিয়াম। তার চেয়ে ছোট হবে। বোঝা গেছে? জি। এখন আমাদের গল্প সমস্যা এইখানে না, আমাদের সমস্যা হবে এইখানে। সোডিয়াম প্লাস, এটা যদি বুঝি, এটা আমরা বুঝি, ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2+ কে বড় হবে? অ্যালুমিনিয়াম আর অ্যালুমিনিয়াম 3+ ম্যাগনেসিয়াম কে বড় হবে? এগুলো আমরা বুঝি, কে বড় হবে? অবশ্যই ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, আর অবশ্যই অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। এগুলো আমরা বুঝি। সমস্যা এইখানে না, সমস্যা হবে এইখানে। সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম 2+, এদের মধ্যে কে বড়? এখানে ইলেকট্রন কয়টা? 10টা। এখানেও কয়টা ইলেকট্রন? 10টা। এখানে প্রোটন কয়টা? 11টা। এখানে প্রোটন কয়টা? বল। 12টা। 12টা। এখন আমার সমস্যা কি হবে, কি হবে, কি হবে? চিন্তা করুন। খুবই সহজ, খুবই সহজ কনসেপ্ট, দেখেই বলে দেওয়া যায়। সোডিয়াম প্লাস হচ্ছে বড় হবে, ভেরি গুড। কেন বড় হবে বল? কারণ কি ওর প্রোটন 11টা। ভেরি গুড। আর একটা কথা বললেই তুমি, তোমার অ্যান্সার 100% কারেক্ট হবে। আর এর পরের কথাটা বল, প্রোটন 11টা আর প্রোটন 12টা, এটা থাকলে তোমার এফেক্টটা কি হবে? পারবা, পারবা, বল। বলো। ইফেক্টিভ, না না না, একজনের প্রোটন 11টা, একজনের প্রোটন 12টা, আমার রেজাল্টটা কি তা? সহজ কথা, একটু চিন্তা কর। সোডিয়াম প্লাস, তার মানে কি? এখানে আমার নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে? 11টা প্রোটন। এটাকে এইভাবে নাও লিখতে পারি, সহজভাবে লিখতে পারি, এখানে +11 চার্জ আছে, রাইট? আর বাইরে ইলেকট্রন আছে কয়টা? 10টা ইলেকট্রন, রাইট? হ্যাঁ, এখন বাইরে 10টা ইলেকট্রন থাক আর 12টা ইলেকট্রন থাক, আমাদের দরকার সেইটা না। প্রত্যেকটা ইলেকট্রনকে কত চার্জ দিয়ে টানবে? +11। +11 চার্জ দিয়ে টানবে। আর এখানে আমার সেন্টারে চার্জ কত তাহলে? +12। প্রত্যেকটা ইলেকট্রনকে কত চার্জ দিয়ে টানবে? +12 চার্জ দিই। অ্যাট্রাকশন কোথায় বেশি হবে? এই যে +12 চার্জ যেখানে আর অ্যাট্রাকশন বেশি হলে সাইজ কি হবে? ছোট হবে। অ্যাট্রাকশন তাহলে এইখানে বেশি, এখানে অ্যাট্রাকশন। আর অ্যাট্রাকশন যদি কম হয় তাহলে সাইজ কি হবে? সাইজ আমাদের কার কার বড় হবে? এটার বড় হবে। অ্যাট্রাকশন কম, সাইজ বড়, রাইট? এই তো আমাদের বোঝা গেছে। তাহলে এইবার এই প্রশ্নের উত্তর দাও, এটা কি হবে বলো তো? এখানে কার সাইজ সবচেয়ে বেশি হবে? তাহলে আমরা আবার ইলেকট্রন প্রোটন হিসাব করি। এখানে ইলেকট্রন আছে কতগুলো? 10টা। 10টা। এখানেও 10টা, এখানেও 10টা। প্রোটন আছে কতগুলা? 11টা। 11টা, 12টা, 13টা। তাহলে এবার বলো তো কি হবে? সোডিয়াম প্লাসের হচ্ছে সবচেয়ে বড়, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস, দেন এই তো, অ্যালুমিনিয়াম। ভেরি গুড। এই তো, এগুলো পারলাম। এইবার তাহলে আমাদের সামনের দিকে আগাই। ম্যাগনেসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+, কারটা বড় হবে বলো? এগুলো এখন আমাদের বোঝা উচিত। ম্যাগনেসিয়াম প্লাসের। অবশ্যই ম্যাগনেসিয়াম প্লাসের, রাইট? ঠিক আছে। আবার এটা দেখি, একটু আগাই দিই, এটাও পরীক্ষায় আসছে। Fe2+, Fe3+, এদের মধ্যে কারটা বড়? Fe2 প্লাসের। Fe2+ এর অবশ্যই বড় হবে, কারণ এখানে এখানে চার্জ হচ্ছে, এখানে Fe2+ এর বড় হবে, ঠিক আছে। এখন আরেকটা কথা এইভাবে পরীক্ষায় আসে, এখানে 2+ আছে, এখানে 3+ আছে, এখানে কি জারণ অক্সিডেশন হইলো না রিডাকশন হইলো বলতে পারবা? 2+ আর 3+, এখানে কি হইলো?
ধরো 2+ আগের অবস্থা 3+, অক্সিডেশন। অবশ্যই অক্সিডেশন হবে। তার মানে আমরা বলতে পারি যে যদি অক্সিডেশন হয়, আবার +1 থেকে +2, এই যে +1 +2, তার মানে আমরা জানি যে প্লাস চার্জ যদি, মানে আমরা সহজ কথা আমরা এটা জানি যে চার্জ যদি বাড়ে, আমরা জানি চার্জ যদি বাড়ে তাহলে সেখানে কি হয়? অক্সিডেশন। অক্সিডেশন। আর তাহলে আমরা এটাও বলতে পারি যে যদি অক্সিডেশন হয় তাহলে সাইজ কি হবে? ছোট হবে, রাইট? মানে এটা তো Fe3+ থেকে Fe2+ও হতে পারতো না? তখন সেটা কি অক্সিডেশন হইতো না রিডাকশন হইতো? রিডাকশন হতো, কিন্তু তাহলে সাইজ তো Fe3+ই বড় হতো। না না কিভাবে? না, Fe2+ বড় হতো, Fe2+। হ্যাঁ, আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছো যে হ্যাঁ হ্যাঁ, তার মানে আমার কথা তো ঠিকই আছে। তাহলে অক্সিডেশন হলে সাইজ কি হবে? ছোট হবে। আর রিডাকশন হলে সাইজ কি হবে? রিডাকশন হলে সাইজ কি হবে? বড়। তোমার কথা ছিল এইটা, আমি বুঝছি তোমার কথা হচ্ছে এইটা। তোমার কথা হচ্ছে আমার আগে Fe3+ আছে, তারপরে Fe2+ হলো, তাই না? এইটা। আর আরেকটা প্রশ্ন আসতে পারে এইটা পরীক্ষায়, তো এই দুইটার বাইরে যদি এইখান থেকে প্রশ্ন আসে, এই দুইটার বাইরে প্রশ্ন আসার কোনো চান্স নেই। এই দুইটার তো তোমার কথা, তাই না? যে একটা 3+ থেকে 2+ হবে আর একটা 2+ থেকে 3+ হবে। তাহলে দেখো, 3+ থেকে যদি 2+ হয় তখন এটাকে কি বলবো? অক্সিডেশন আর রিডাকশন? রিডাকশন। আর এখানে অক্সিডেশন। অক্সিডেশন। ওকে, তাহলে এবার বলো সাইজ কার বড়, আগে না পরে? এটা কি লার্জ, এটা স্মল। তার মানে রিডাকশন হলে সাইজ কি হয়? বড় হয়। এই যে ও, দেখো, এবার বুঝেছি। রিডাকশন হলে সাইজ বুঝেছি। বড় হয়। আর এখানে অক্সিডেশন হইলো আগে ছিল লার্জ, এরপর পরে স্মল হলো হয়ে স্মল। যাচ্ছে। এই তো, বুঝছো? তাহলে এবার সামনে আগে ক্লোরিন, ক্লোরিন মাইনাস, এদের মধ্যে কার বড়? চিন্তা করো। এখানে ইলেকট্রন আছে কতগুলা? 9টা। এখানেও 9টা। এখানে প্রোটন আছে কতগুলা? 10টা। ও ও, এখানে প্রোটন আছে 9টা। এখানে, এখানেও প্রোটন আছে কতগুলা? 9টা। তোমরা ভুল লিখলেও কিছু বলো না। ক্লোরিন মাইনাস আমি ইলেকট্রন আমি এটাই কতগুলা? বলতে চাচ্ছিলাম, ওটা 10 খান 10টা। হবে। যাক যাক, বুঝতে পারছি। বৃষ্টি হবে মনে হয়, বাইরে বাতাস এফ ছাড়ছে। মাইনাস বড় হবে। F- বড় হবে। কারেক্ট অ্যান্সার। তুমি আজকে অসুস্থ থাকে ভালো রেসপন্স করতেছো আসলে। অনলাইনে, অফলাইনের চেয়ে অনলাইনে ভালো বলতেছো। হম, বলো। আমি, আই এম অ্যামেজড অ্যাট ইউর পারফরমেন্স। আসলে তুমি প্রায় জিনিস ঠিক বলতেছো। F- কেন বড় হবে বল? কারণ কি এখানে ইলেকট্রন বেশি একটা, তার মানে হচ্ছে শেল হচ্ছে, হুম, তোমার কথা, এই শেল একটা। এই লজিক এখানে খাটবে না। কারণ কি, এখানে 9টা ইলেকট্রন আছে ফ্লোরিনে, দেখো কি হয়। তার মানে আমাদের ফার্স্ট শেলে কয়টা থাকবে? 2টা। তারপরের শেলে কয়টা থাকবে? 7টা। রাইট? এখানেও কি ফার্স্ট শেলে থাকবে 2টা, তারপরের শেলে কয়টা থাকবে? 8টা। তাহলে সমস্যা কই? শেল তো এখানেও 2টা, এখানেও 2টা। তাহলে এই লজিক খাটতেছে না। অ্যাট্রাকশনের জন্য হচ্ছে ওখানে নো, ইলেকট্রন এখানে অ্যাট্রাকশন হবে থাকে। না। 1 2 3 4 5 6 7। এখানে হবে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, বলো তাহলে কি পার্থক্যটা হবে? তার মানে একটা জিনিস আমরা বুঝতেছি, যদি আমরা নেগেটিভ চার্জ করি সেক্ষেত্রে শেল কি হয়? শেল কি সেলই তো থাকে? সেম। থাকছে। তাহলে আমাদের কিসের উপর ডিপেন্ড করে? খুবই সহজ, এইভাবে ভিজুয়ালাইজ করো। ধরো তোমরা মাঝখানে একটা বাচ্চাকে দাঁড়া করাইছো। এবার আমরা তার চারপাশে গোল গোল করে ঘুরবো, বুঝছো? মাঝখানে একটা বাচ্চা দাঁড়া করাইছি, এবার তার চারপাশে গোল করে ঘুরবো। এই যে হচ্ছে মাঝখানে একটা বেবি, আর তার পাশে আমরা ঘুরতেছি মানুষজন হাত ধরে। কিভাবে ঘুরতেছি? হাত ধরে ঘুরতেছি। এবার প্রথমে ওকে আমরা সার্কেল করলাম, 2জন মিলে সার্কেল করলাম, তারপরে ঘুরবো। এবার যদি 2জনের পরিবর্তে আমরা 3জন মিলে সার্কেল করি, সেই সার্কেলটা কি বড় হবে না ছোট হবে? বড় হবে।
5 জন মিলে সার্কেল করলে আরো বড় হবে। এইবার চিন্তা করো, এইটা কি আমাদের সেকেন্ড শেল না? এইটাও কি আমাদের সেকেন্ড শেল না? হ্যাঁ, খুবই সিম্পলি চিন্তা করো, এখানে কয়টা ইলেকট্রন ঘুরতেছে? 7টা, এখানে কয়টা ইলেকট্রন ঘুরতেছে? 8টা, কোন ক্ষেত্রে সার্কেলটা বড় হবে? 8 ইলেকট্রন যেখানে। এটা কি খুবই ইজিলি ভিজুয়ালাইজ করা যায় না? এবার আর একটা জিনিস চিন্তা করো, এখানে রিপালশনের গল্প নিয়ে আসো, দেখো রিপালশন, এখানে আরেকটা গল্প অ্যাড করো, সেলের রিপালশন। সাইজ তো চেঞ্জ হয় না। কার সেলের সাইজ সাইজ কি চেঞ্জ চেঞ্জ হয় না? হয়? সেলের শেলের সাইজ চেঞ্জ হয় কি না, শোনো, যদি শেলের সাইজ চেঞ্জ না হইতো, ও একটা ভালো কথা, শেল মানে আমরা কি বলি বলতো? শেল মানে কি কোনো ফিক্সড জায়গা? না, শেল মানে কোনো ফিক্সড জায়গা না। এইভাবে চিন্তা করো যে দুইটা ছোট বাচ্চা সার্কেল করে ঘুরতেছে আর দুইটা বড় মানুষ সার্কেল করে ঘুরতেছে, দুজনই দুইটা ইলেকট্রন ঘুরতেছে, বাট ওদের শেল কি ছোট বড় হবে? অবশ্যই ছোট বড় হবে। হ্যাঁ 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 হবে। তার মানে শেল মিন করে আমার ইলেকট্রন যেখানে রিভলভ করতেছে জায়গাটা কত, বুঝছো? অ্যাটম টু অ্যাটম হ্যাঁ, শেলের রেডিয়াস চেঞ্জ হয়, এটা তুমি রেডিয়াসের সূত্র থেকেই দেখতে পারবে। আমরা রেডিয়াসের সূত্র দেখছি যে এরকম কি হয়, যে রেডিয়াসের সূত্র ডিরাইভ করতে হবে, এই যে দেখো, এই 0.53 ইন্টু কি হয়, এন স্কোয়ার বাই জেড, এই যে এরকম ছিল, মনে পড়ে? আমরা যতই হ্যাঁ, সামনে আগাবো তত মানে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, আস্তে আস্তে রেডিয়াস কি হয়, বাড়তে থাকে। আবার এটাও খেয়াল করো, এখানে একটা জেড আছে, তার মানে প্রত্যেকটা অ্যাটমের জন্য কি সেম থাকবে? না। হাইড্রোজেনের জন্য 1 হলে যা হবে, হিলিয়ামের জন্য 1 হলে সেম ভ্যালু পাবো কি? পাবো না। তার মানে শেলের ভ্যালু সবার জন্য সেম না, শেলের ভ্যালু সবার জন্য সেম না, এটা চেঞ্জ হয়। আর তা নাহলে তো সবার এই যে এই, তা নাইলে কি হইতো বলতো, এই ক্ষেত্রে ফ্লোরিন আর ফ্লোরিন মাইনাস ওদের রেডিয়াসও সেম। তোমার কথা আমি বুঝছি, কথা তোমার প্রশ্ন খুবই ঠিক আছে, প্রশ্ন ভালো প্রশ্ন করতে, ঠিক আছে। এবার তাহলে আমাদের সলিউশন কি? সলিউশন হচ্ছে এইখানে সেকেন্ড শেলে কতগুলো ইলেকট্রন ঘোরে? 7টা ইলেকট্রন। এখানে সেকেন্ড শেলে কতগুলো ইলেকট্রন ঘোরে? 8টা ইলেকট্রন। তোমার কথাটা খুবই লজিক্যাল, এইবার এখানে আমরা বলতেই পারি যে যেহেতু দুইটা অ্যাটমই ফ্লোরিন, দেখো আমাদের ফর্মুলাতে কি আছে, জেড আছে, দুইটা এফ আর এফ মাইনাস, দুইজনের জন্য জেড এর ভ্যালু কি হবে? 9 হবে। হ্যাঁ। সন্দেহ আছে? তাহলে না। ওদের আর এর ভ্যালু কি হওয়ার কথা? 10, তাই না? হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এখানে এটা কি অবস্থায় আছে? আয়নিক। এটা আয়নিক অবস্থায় আছে। এইখানে 7টা ইলেকট্রন ঘুরবে আর এইখানে 8টা ইলেকট্রন ঘুরবে। ইলেকট্রন ইলেকট্রন ঘুরতে থাকলে সেখানে রিপালশন হয় না অ্যাট্রাকশন হয়? ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে রিপালশন হয়। তাহলে রিপালশন হইলে ওরা যখন ঘুরবে তখন ওদের সার্কেলটা বড় হবে না ছোট হবে? ওরা যখন বড় হয়ে ঘুরবে যাবে। অবশ্যই কি হবে? বড় হবে। এক্স্যাক্টলি এটাই, এটাই হচ্ছে আমাদের নেগেটিভ আয়নের ব্যাখ্যা। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে দেখো, এটা বলতে পারি যে অক্সিজেন মাইনাস, না এটা ফ্লোরিন দিয়ে আগে বলি, ফ্লোরিন এর চেয়ে ফ্লোরিন মাইনাস বড়। তার মানে আমরা বলতে পারি যে অ্যানায়ন, এগুলোকে আমরা কি বলতে পারি? অ্যানায়ন। অ্যানায়ন ইজ কি হবে, লার্জার না স্মলার? লার্জার দেন কি প্যারেন্ট অ্যাটম, বলা যায়? এটা কি বলা যায়? দেখো, জি, জি স্যার, বলা যায়। ওকে, ফ্লোরিন ফ্লোরিন মাইনাস বলা গেল। এবার তাহলে আরেকটু কঠিন করি, দেখো এই যে আর বেশি দূর নাই, অক্সিজেন মাইনাস, না এটা অক্সিজেন 2 মাইনাস, ক্লোরিন মাইনাস, আর হচ্ছে তোমার N3 মাইনাস, এদের ক্ষেত্রে কি হবে, কে ছোট হবে কে বড় হবে?
এক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা? 10টা। এদেরও 10টা, 10টা। এক্ষেত্রে প্রোটন আছে 8টা, 9টা, 7টা। কি হবে বলবো? কে ছোট হবে কে বড় হবে? বলো। আর বেশি দূর নাই, শেষের দিক চলে আসছে। ও টু মাইনাস হচ্ছে বড় হবে, এফ মাইনাস হচ্ছে and এফ মাইনাস হচ্ছে এন থ্রি মাইনাস হচ্ছে বড় হবে, কারণ কি ওদের প্রোটন হচ্ছে ও টু মাইনাস এর সবচেয়ে বেশি and এন থ্রি মাইনাস হচ্ছে সবচেয়ে কম। তাহলে সবচেয়ে বড় সাইজ কার হবে বলো তো? ও টু মাইনাস এর হয় নাই। অক্সিজেন। সবচেয়ে বড় সাইজ হবে এখানে N3 এর। তারপরে আসবে আমার O2 মাইনাস। তারপরে আসবে আমার F মাইনাস। কেন বলতেছি দেখো, এই যে, ঠিক আছে? এখানে প্রোটন নাম্বার কয়টা? 7। সাতটা। এখানে প্রোটন নাম্বার 8টা, এখানে প্রোটন নাম্বার 9টা। ঠিক আছে, বাট ইলেকট্রন নাম্বার প্রত্যেক ক্ষেত্রে কি? 10। 10টা। এই তো, এই জন্য যদি একদম ডিটেলে বুঝতে চাও তাহলে দেখো এখানে আবার সুন্দর করে লিখি। এখানে ইলেকট্রন আছে 10টা, এখানেও 10টা, এখানেও 10টা। বাট প্রোটন নাম্বার এখানে আছে কয়টা? 7টা, 8টা, 9টা। এবার তুমি বলো যে কোন ক্ষেত্রে অ্যাট্রাকশন সবচেয়ে বেশি হবে? প্রোটন নাম্বার যদি বেশি হয় অ্যাট্রাকশন বেশি হবে না? হ্যাঁ, তাহলে ফ্লোরিনের হচ্ছে সবচেয়ে বেশি। অ্যাট্রাকশন। এবার এতক্ষণ তোমার মাথা গরম হয়ে যাবে যে অ্যাট্রাকশন সবচেয়ে বেশি এখানে, তাই সাইজ সবচেয়ে ছোট। এবার এগুলোর জন্য একটা হ্যাক দিই, দেখো এটা সবচেয়ে সহজ। এগুলো থেকে এমসিকিউ আসলে এই জিনিস কাজে লাগালে একবারে হয়ে যাবে। আমি তোমার অনেকগুলো উল্টাপাল্টা করে দিই এতক্ষণ যা পড়াইলাম। যে ধরো সোডিয়াম +, অ্যালুমিনিয়াম 3+, এগুলো তোমার পড়াইছি সব, এগুলো আশা করি এখন পড়াইছি মনে আছে। অক্সিজেন 2 মাইনাস, ক্লোরিন -, এরপরে আর কি আছে? নাইট্রোজেন 3 মাইনাস, আগে দিয়ে দিলাম। আরেকটা আছে নিয়ন। এদের সবার কি জানো? এদের সবার ইলেকট্রন নাম্বার সেম। ইলেকট্রন সবার কয়টা আছে? 10টা। এখন যদি বলি এদের মধ্যে ছোট থেকে বড় সাজাও, তোমার তো মাথা চক্কর দিবে। ঠিক আছে, তো চক্কর দেওয়া স্বাভাবিক, চক্কর দেওয়া লাগবে না। দেখো সহজ সূত্রটা কি, ফ্যাক্টসটা কি দেখো। আহ এটা হচ্ছে এরকম। ফ্যাক্টস হচ্ছে আমাদের এইটা। আমরা একটা কাজ করব, ইলেকট্রন নাম্বারকে প্রোটন নাম্বার দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, ইলেকট্রন নাম্বারকে প্রোটন নাম্বার দিয়ে ডিভাইড করব, তারপরে একটা রেজাল্ট পাবো। এই রেশিও, একটা রেশিও পাবো বা রেজাল্ট পাবো। এই রেশিওটা যদি বড় হয় তাহলে তার সাইজ কি হবে? বড় হবে। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কোনো কথা নেই। ইলেকট্রন নাম্বারকে প্রোটন নাম্বার দিয়ে ভাগ করব, এরপরে যার সাইজ, যার রেশিও বেশি হবে তার সাইজ বড় হবে। ঠিক আছে, এখানে একটা কথা মনে রাখবা, দেখি এটা অ্যান্সার দিতে পারো কিনা। 2/3, 2/5, এদের মধ্যে কে বড় বলতে পারবা এই দুইটা ফ্র্যাকশনের মধ্যে? 2/3 বড়। এক্স্যাক্টলি, এইটুকু মনে রাখলেই হবে। আমরা আর এটা বলো তো, 5/3, 5/2 কে বড়? 3/5। এই তো, বুঝছো যে এই দুইটা কনসেপ্ট মনে রাখলেই হবে। যদি আমাদের উপরের জিনিসটা সেম হয় তাহলে নিচে যেটা ছোট হয় সেটা বড় হয়। এইটুকু কনসেপ্ট যদি মনে রাখতে পারো যে ইলেকট্রন বাই প্রোটনের রেশিও যদি বড় হয় সাইজ বড় হয়, আর রেশিও যদি ছোট, আর এইটুকু সাইজ বড় হলেও বড় হয়, তার মানে ছোট হলে ছোট হবে। এবার আমরা এখানে কি করব জানো? সহজ একটা কাজ, প্রত্যেকের রেশিও বের করবো। প্রত্যেকের ইলেকট্রন 10টা, তাই না? তার মানে সবার উপরেই কত আছে? 10, 10, 10, 10, 10, 10, 10। ভাগ দিব সবাইকে, প্রোটন নাম্বার দিয়ে ভাগ দিয়ে দিব। নাইট্রোজেনের প্রোটন কতগুলো আছে? ফার্স্ট বলো। 7। সোডিয়ামে কতগুলা? 11। 11। অ্যালুমিনিয়ামে 13। 13। ম্যাগনেসিয়ামে? 12। অক্সিজেন
অক্সিজেনের 8, 8, ক্লোরিন ফ্লোরিনের 9, 9, নিয়ন। নিয়নের 10। এবার চিন্তা করো তাহলে, হুম, আহ, হ্যাঁ, চিন্তা করো যে কার রেশিওটা সবচেয়ে বেশি হলো, কার রেশিও সবচেয়ে বেশি হলো। এখানে প্রত্যেকটা ফ্র্যাকশন আকারে আছে, আর প্রত্যেকের উপরের জিনিসটা সেম, লব সেম করতে অক্সিজেনের, হবে। না সরি সরি, নিয়নের, এই সরি, নিয়নের কিভাবে হইলো? নাইট্রোজেন এক্স্যাক্টলি, এন, এইটা সবার সবচেয়ে ফার্স্টে বড়, ছিল। তাই না? কারণ কি, এখানে আমাদের নিচের এই জিনিসটা ছোট, 10/7, এটা আমার সবচেয়ে লার্জ। আর সবচেয়ে ছোট কোনটা হবে? অ্যালুমিনিয়াম। ভেরি গুড, এটা হবে আমাদের সবচেয়ে স্মল। এই তো পারলাম। আর তাহলে লার্জ, এটা যদি আমার লার্জের মধ্যে ওয়ান হয়, তাহলে এটা যদি ওয়ান হয়, এরপরে কি হবে বলতে পারবা? বা এটা রোমান দিই, এটা যদি ওয়ান হয় তারপরে কি হবে? 7-এর পরে এইটা, তাই না? এরপরে কি হবে? 3। বুঝতেছো? 5, 6, 7। তাহলে এটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে কিভাবে লিখতে পারি? এইভাবে দেখো, N3 - সবচেয়ে বড়। উল্টা ভাবে লিখি তাহলে মানে সুবিধা হয়। আচ্ছা, এইভাবে লিখি, N3 - সবচেয়ে বড়, এরপরে কি আসবে? O2 মাইনাস, O2 O2 মাইনাস, মাইনাস, F মাইনাস, এরপরে নিয়ন Na প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, Mg2 প্লাস। নো নো, Na প্লাসের পরে ম্যাগনেসিয়াম 2+, এরপরে অ্যালুমিনিয়াম 3+। এই যে এবার আমাদের ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে না? এই তো পারলাম। এর চেয়ে বেশি যে বড় জিনিস তোমাদের পরীক্ষা আসবে না। এটা যদি কেউ করতে পারে নিজে থেকে বুঝে তাহলে হবে। তাহলে তোমাদের দেখো লাস্ট একটা প্র্যাকটিস দিই। লাস্ট প্র্যাকটিসটা হচ্ছে এইটা, দেখি এটা সবচেয়ে সহজ, এটা দেখি পারো কিনা। এদের মধ্যে কে ছোট হবে কে বড় হবে বলবো। এদের এখানে সবার একটা ডট প্রোটন দেওয়া নাম্বার আছে, তো এই সেম। ডটটার একটা সিগনিফিকেন্ট, যদি প্রশ্নে ডট থাকে সেটা বোঝার চেষ্টা করবা, বাট মাথা ঘামাবা না। যদি কখনো ডট দেয়া থাকে এইভাবে বুঝবা যে এটা হচ্ছে একটা নিউট্রাল অ্যাটম বুঝাইছে, ঠিক আছে? এটা কি বুঝাইছে? নিউট্রাল অ্যাটম। তার মানে কি? তার মানে কি? তার মানে মানে হচ্ছে কোনো চার্জ নাই, চার্জ নাই, তার মানে এখানে ইলেকট্রন নাম্বারও যা, প্রোটন নাম্বারও প্রোটন তাই। নাম্বারও তা। চিন্তা করো, চিন্তা করো কি হবে, এটা খুবই সহজ। তাহলে কি হবে বলো? Cl প্লাস এর হচ্ছে সবচেয়ে বড় বড় সাইজ। হবে? না না সরি সরি, ক্লোরিন প্লাস হচ্ছে সবচেয়ে ছোট হবে, দেন হচ্ছে ক্লোরিন, দেন হচ্ছে ক্লোরিন মাইনাস। এই তো, এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে পারলাম। এখন তোমাদের কাজ হবে হচ্ছে এই টপিকে জাস্ট আর একটা জিনিস বাকি ছিল, 5 মিনিট, যদিও ওইটার জন্য সাফিসিয়েন্ট না, 10 মিনিট হলে ভালো হতো। আর না আটকাই, অনেকক্ষণ আটকাইছি। তোমরা এই চ্যাপ্টারের জন্য হাজির স্যারের বই সবচেয়ে ভালো। আমি যা পড়াইলাম এগুলো নোট করতে পারলে ভালো। এখন বলবো যে এতক্ষণের ক্লাস আবার নোট করব, এটা কি সম্ভব? এটা আসলে চাইলে সম্ভব, না চাইলে সম্ভব না, তোমার ইচ্ছা। ভিডিও আবার দেখা খুবই কঠিন, এখন এটাও সত্যি যে ক্লাস করতে করতে নোট করাও কঠিন, এটাও সত্যি। যদি না পারো কোনো সমস্যা নাই, আমি তোমাদের স্লাইড দিয়ে দিব, মানে হচ্ছে এই যে যা যা পড়াইলাম এটা তোমার পিডিএফ করে দিয়ে দিব, চাইলে পিডিএফটা আবার দেখতে পারো। আর যদি খুব ভালো ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি ভিডিওটা আর একবার দেখে নোট করতে পারো। আর যদি তা ইচ্ছা না হয়, লিস্ট হাজারি স্যারের বইয়ে লাইন বাই লাইন পড়া লাগবে। হাজারি স্যারের বইয়ের টপিক বের করবা থার্ড চ্যাপ্টারে পিরিয়ডিক প্রপার্টিজ বের করে মাস্ট লাইন বাই লাইন করবা। আমি তোমাদের লাইন বাই লাইনে যা আছে সব পড়াইছি, লাইন বাই লাইন পড়বা। আর ওইখানে যে কোশ্চেন গুলো আছে
ওইটার এক্সপ্লানেশন করা লাগবে, ওইটার এক্সপ্লানেশন মাস্ক করতে হবে, বুঝছো? এক্সপ্লানেশন গুলা মাস্ক করতে হবে। এই তো। তো যদি এইটুকু করো, তোমার যেটা ভালো মনে হয় নিজের সেটা করো। এই তো। আর নেক্সট আমি ক্লাস লিখে আগামীকাল। নিয়েছি, বুঝি নাই। আমি লিখে নিয়েছি যা যা ও মানে আচ্ছা আচ্ছা, বলছো ম্যাক্সিমাম। বেশ ভালো, বেশ ভালো। এই তো। আর এইভাবে প্রতিদিনের ক্লাস হবে, শুরু করব, কখন শেষ করবো আসলে তার ঠিক নেই, 2 ঘন্টা হতে পারে, আরো বেশি হতে পারে। ধৈর্য নিয়ে বসো, তাই রাতে বসাই মনে হয় ভালো, 8টার সময়। কালকে 8টার সময় জয়েন দিই, 8টা না হোক 8:30, আমি জানাই দিব, 8টা হোক বা 8:30। আর যেই দিন পড়া ডেলি করে রেখো, তা নাহলে আসলে পড়া শেষ হবে না। টাটা, ভালো থাকো।